ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে none other than আমাদের ওয়াইটির স্বনামধন্য দিদি। তো দিদির কালকে দেখেছো ধামাকাদার ব্রেকিং নিউজ, আমাদের ওয়াইটির ব্রেকিং নিউজ, যেটা এত দিন ধরে আমরা প্রত্যেক সময় বলছিলাম যে এই মহিলা কতটা ভণ্ড, কতটা মুখোশধারী এবং কতটা নোংরা চরিত্রের একজন মেয়ে ছেলে তোমরা সবাই দেখো। কালকে আমাদের ওয়াইটির যে যিনি আর কি চম্পা যিনি আছেন তার একটা কমিউনিটি পোস্ট এবং ভিডিও তোমরা সবাই দেখেছো। সেখানে একটা ক্লিপিংস যোগ করা হয়েছিল যেখানে কাকে দেখা গেছে, আমাদের স্বনামধন্য এই দিদিকে একজন পুরুষের সঙ্গে দেখা গেছে। এবার সেইখানে এই পুরুষটি কে, এতটা দূরে বাড়ি থেকে, এত দূরে, ওর নাম কি বলে নজরুল মেট্রো স্টেশনে দিদি কি করছেন অন্য একটা পরপুরুষের সঙ্গে, অন্য একটা পরপুরুষের সঙ্গে তিনি কি করছেন। আমরা বারবার বলেছি যে একটা মহিলা তার অসুস্থ স্বামী, যার স্বামী অসুস্থ, ব্যাঙ্গালোর থেকে তিনি ট্রিটমেন্ট করিয়ে নিয়ে আসলেন এবং ট্রিটমেন্ট করিয়ে আনার সাথে সাথে বাড়িতে আসার পরপরই তিনি চলে গেলেন বান্ধবীর বাড়িতে। কি এমন প্রয়োজন, কি এমন তারা, কি এমন দরকার যেই কারণের জন্য অসুস্থ স্বামীকে বাড়িতে রেখে উনি সঙ্গে সঙ্গে বাড়িতে আসার সাথে সাথেই উনি চলে গেলেন বান্ধবীর বাড়িতে। আমরা কিন্তু এই কথাটা বারবার বলেছিলাম যে উনি একটা নোংরা চরিত্রের মেয়ে ছেলে। উনি মানে বিভিন্ন ঘাটে মুখ মারা পাবলিক, জায়গায় জায়গায় বলে না ওই যে বিভিন্ন ঘাটের জল খাওয়া, উনি হচ্ছেন সেই ধরনের মেয়ে ছেলে। বিভিন্ন ঘাটের জল উনি টেস্ট করেন, যখন যেখানে যান সেই পাত্রের জল উনি টেস্ট করে দেখেন তেতো না নোনতা না, মানে জলের টেস্টটা কেমন। এটা হচ্ছে ওনার চরিত্রের গঠন। আজকে তোমরা বলো তো যে একটা মায়ের যদি একটা মানে স্বামী অসুস্থ থাকলে কোনো মহিলা এইরকম টোলানিবাজি করতে পারে, এরম টোলানিবাজি করতে পারে? আজকে এর বাড়ি, কালকে তার বাড়ি, পরশু অমুকের বাড়ি, তরশু তমুকের বাড়ি করতে পারে? পারে। উনি এই কাজগুলো এরও আগে দীর্ঘদিন করেছেন। ওনার সাথে যারা ওয়াইটিতে মানে ওতপ্রোতভাবে জড়িত, যারা ওনার পোষ্য কন্যা ছিলেন, ওনার কথা অনুযায়ী সেই কন্যাদের ক্ষেত্রেও উনি তাদের বাড়ির নাম করে করে, বাড়িতে ওই কন্যাদের বাড়িতে যাওয়ার নাম করে করে ওনার যে বয়ফ্রেন্ডটি ছিলেন প্রেমী, দিদির প্রেমী, সেই প্রেমীর সঙ্গে কিন্তু উনি দেখা করতে যেতেন। উনি কিন্তু প্রেমিকের সঙ্গে দেখা করতে যেতেন এবং সেখানে গিয়ে তার সঙ্গে হোটেলে রাত কাটাতেন। বারবার বলেছি, কিন্তু কিছু ভিউয়ার্সকে এই দিদি এমনভাবে অন্ধ করে রেখেছে যে তার নোংরামি আমরা দেখানো সত্ত্বেও তারা কিছুতেই সেই নোংরামি না তো বুঝতে পারছে, না তো চিনতে পারছে, না তো ধরতে পারছে, হয়তো বুঝেও না বোঝার ভান করছে। আজকে দিদি ভিডিও করেছে কালকে, সেখানে প্রমাণ করতে বসেছে চীনা কেমন মা, একজন মা তোমরা দেখেছো? এ কি মা হওয়ার যোগ্য? একজন মা কতটা নোংরা হলে তার সন্তানের এই রকম ক্ষতি করতে পারে? যেখানে আমরা যেই ঘটনা উনি বলেছেন, বিশ্লেষণ করেছেন, তার কোনো সত্যতা এখনো পর্যন্ত প্রমাণিত হয়নি। যেই দিনকে চীনাকে নিয়ে এই ধরনের নোংরা ভিডিও আসলো, আমরা প্রত্যেকে আশা করেছিলাম যারা চীনাকে সমর্থন করি, চীনা বোধহয় এবার মুখ খুলবে, কিন্তু সেখানে চীনা মুখ খোলেনি। নর্মাল একটা ব্লগিং দিয়েছে এবং আমাদের অর্পিতাদি ভীষণভাবে রেগে গেছিল চীনার ওপরে, অত্যন্ত রাগান্বিত হয়ে একটা ভিডিও করেছে। কেন তোমার ভিডিও নেই, কেন কোনো রকম ক্লারিফিকেশন নেই, কেন তুমি একটা কথা বলনি? সেখানে কিন্তু চীনা গিয়ে কমেন্ট করে এসছে। চীনাকে যখন ভিউয়ার্সরা বলেছে তুমি কেন কোনো অ্যান্সার দিচ্ছ না, এত নোংরামি হচ্ছে তোমাকে নিয়ে, কেন অ্যান্সার দিচ্ছ না, চীনা বারবার বলেছে আইনের মাধ্যমে, আইনের মধ্যে যেহেতু প্রসেসিং এর মধ্যে চলছে ব্যাপারটা, আমি কোথাও কোনো কথা বলবো না, যা করব আইনের মারফত করব, বাচ্চাকে নেব তো আইনের মারফত নেব, বাচ্চার এমন কিছু ব্যবস্থা করব যাতে বাচ্চা তার মাকেও পায়, বাবাকেও পায়। বারবার চীনা এই কথাটা বলেছে। কেন বলেছে? আজকের ডেটে কেন চীনা তার বাচ্চা নিয়ে কোনো রকম কথা বলে না? আজকে একটি মা কোর্টে গেছেন, তার বাবাও গেছে, কি 498 কেসের হিয়ারিং ছিল সেখানে, সেই জন্য তারা দুপক্ষই থাকবে, দুপক্ষই গেছে। সেখানে মেয়েটি চীনার
উপস্থিতি নেই, চীনার উপস্থিতি নেই, চীনা দূর দূর থেকে কোথাও চীনাকে দেখা যায়নি, মানে সুদীপ্ত সরকারকে দেখা গেছে ওদের কথা অনুযায়ী। আমরা কোনো প্রমাণ পাইনি, আমরা কোনো প্রমাণ পাইনি। সুদীপ্ত সরকারকে দেখা গেছে এটা টন্ডিপ এবং আমাদের দিদির কথা অনুযায়ী সুদীপ্ত সরকার সেখানে ঘোরাঘুরি করছিল টন্ডিপের গাড়ির কাছাকাছি, যেখানে গাড়ি ছিলই না, যেখানে গাড়ি ছিলই না দিদির কথা, সেখানে গাড়ি খুঁজতে সুদীপ্ত সরকার এসছিল। কারণ কি, ওখানে ও জানতো যে গাড়িটা আছে। সেখানে দাঁড়িয়ে যেই মেয়েটি ধারে পাশে কোথাও নেই, সেই মেয়েটির কাছে কি অ্যালিগেশন দেওয়া হলো না, একজন মানে একবার বলেছে বোরখা পরা, একবার বলেছে স্কার্ফ পরা, একবার বলেছে ওড়না পরা, তিনবার তিন রকম ভাবে বলেছে। দিদি বলছেন যে মুখে পুরো ওড়না ফোড়না পেঁচিয়ে, পুরোনো ওড়না, রং টং চটা একটা ওড়না পেঁচিয়ে, সানগ্লাস পরে, সাইকেল নিয়ে, এবং সাইকেলটা কি কালার না পিঙ্ক কালারের সাইকেল, পিঙ্ক কালারের সাইকেল। দিদি বলছেন ওটা পিঙ্ক কালারেরই ছিল, এমন ভাবে বলছেন মানে দিদি প্রমাণ করতে চাইছেন ওটা পিঙ্ক কালারেরই ছিল, ওটা পিঙ্ক কালারেরই ছিল। হ্যাঁ, এবং পিঙ্ক কালারের সাইকেল ছিল, ওটা না তো আমাদের চীনা ছিল, না চীনার বান্ধবী ছিল, না চীনাও ছিল না, ওটা অন্য একজন ছিল। সেটা না কে, সেটা একটা অপরিচিত মেয়ে, কিন্তু সে কি করতে এসেছিল, মানে ভিডিও ফুটেজ নিতে এসেছিল। আচ্ছা তোমরা বলো তো বন্ধুরা, আমরা যখন রাস্তায় যাই আমরা ফোনটা কিভাবে ধরি, আমাদের ফোনের লেন্সটা কোন দিকে থাকে? আমার উল্টো দিকে, আমার মুখের দিকে কি লেন্সটা থাকে? লেন্সটা উল্টো দিকে। আমি যদি ফোন এরকম করে ধরি, লেন্সটা তো আমার অন্য দিকেই থাকবে, রাস্তার দিকেই লেন্স থাকবে। একটা মেয়ে ইসেকে, ওর নাম কি, গাড়ির ড্রাইভারকে প্রশ্ন করছে দাদা হাই স্কুলটা কোথায়, তার হাতে ফোনটা এইভাবে রয়েছে, তার লেন্সটা, ক্যামেরার লেন্সটা রয়েছে দিদির মোবাইল, মানে দিদির যে গাড়ির দিকে। দিদি বলছেন কাচের সামনে মোবাইলটাকে এইভাবে ধরে রেখে ফুটেজ নিচ্ছিল। এবং এই মিথ্যা কথাটা যে বললেন, তারপরে তিনি কি বললেন যে তোমরা গিয়ে তোমরা প্রমাণ করতে বলো। দেখুন, একটা মানুষকে দোষারোপ করছে, দোষ আরোপ করে তার প্রমাণ করতে মানে তাকে বাধ্য করা হবে যে তুমি ভাই তোমার নামে এই মিথ্যা অ্যালিগেশনটা দেওয়া হয়েছে, তুমি প্রমাণ করো যে এটা মিথ্যা নয়। ভাবুন একবার এরা কতটা ভণ্ড, কতটা ভণ্ড। মানে আমার নামে যে কেউ এসে যা খুশি বলে দিল, হ্যাঁ যা খুশি বলে দিল, আমাকে এসে পরে প্রমাণ করতে হবে। কেউ বললো চীনা খুনি, চীনাকে এসে এখন প্রমাণ করতে হবে না ভাই আমি খুনি না, আমি ধোয়া তুলসী পাতা, আমি কোনো এই ধরনের আচরণ করিনি, বা আমি এই ধরনের কোনো কাজ করতে চাইনি। তাকে ক্লারিফিকেশন দিতে হবে। কে অ্যালিগেশন লাগালো না, তার শত্রুপক্ষের লোকরা অ্যালিগেশন লাগালো। কাকে মারার অ্যালিগেশন লাগালো? তার বাচ্চাকে গুম করে দেওয়ার অ্যালিগেশন লাগালো। কি বললো? হতেও পারে, হয়তো করতেও পারতো, হতেও পারতো, যদি করতো, যদি হতো, তবে হচ্ছে, তো হতেও পারে। এই রকম ভাবে দিদি কোর্টে গিয়ে মানে বলবেন যে চীনা হামলা করেছিল তার বাচ্চাকে গুম করে দেওয়ার জন্য। একটা মানে ঘটনাকে, সূচনা সেটের একটা ঘটনাকে সামনে রেখে গেম খেলা হয়েছে, এবং একটা সুন্দর প্ল্যানিং করে, একটা ছকবাজি করে পুরো দমে এই গল্পটা সাজানো হয়েছে। কে সাজিয়েছে? একটা নোংরা বজ্জাত দুশ্চরিত্র মেয়ে ছেলে, যার চরিত্র বলে কোনো বস্তু নেই, যে দিনের পর দিন অন্যের স্বামী নিয়ে ভালো করে শুনুন ভিউয়ার্স, অন্যের স্বামী, এই যে এই ছেলেটির সঙ্গে উনি প্রেম মারিয়েছে, একটা হাঁটুর বয়সী, ওনার হাঁটুর বয়সী একটা ছেলে, এবং যার একটা বিবাহিত মানে স্ত্রী রয়েছে এবং তার একটা ছোট বাচ্চা রয়েছে। সেই দুটো মানুষকে তার সংসার জীবনে বঞ্চিত করে, মানে তার সুখের সংসারটাকে ধ্বংস করে এই নচ্ছার মেয়ে ছেলে তার শারীরিক চাহিদা মেটানোর জন্য জায়গায় জায়গায় হোটেলবাজি করে বেরিয়েছে। আজকের ডেটে সেই মহিলা বসেছে চীনার বিশ্লেষণ করতে। ভাবা যায় যে দলবাজি, লবিবাজি আর সিন্ডিকেট রাজ চালিয়ে একজন দুশ্চরিত্র নারী আজকে নিজেকে সতী প্রমাণ করার চেষ্টা করছে। শুধু তাই নয়, সতী সেজে ঘুরে বেড়াচ্ছে। উনি যে সতী নন তার জলজ্যান্ত প্রমাণ। আমি জানি আজকের ডেটেও যারা এই নচ্ছার মেয়ে ছেলেকে সমর্থন করেন, একবারও কমেন্ট বক্সে গিয়ে লিখবেন না কি করছিলেন আপনি নজরুল মেট্রো স্টেশনে, কি করছিলেন, যার স্বামী অসুস্থ সে একটা অন্য পুরুষের সঙ্গে নজরুল মেট্রো স্টেশনে কি করে দাঁত বের করে ওখানে কি করছিলেন।
হ্যাঁ, কিসের প্রয়োজন ছিল যে বাড়ি থেকে এতটা দূরে গিয়ে কোনো স্টেশনে অন্য কোনো পুরুষের সঙ্গে আপনাকে সময় কাটাতে হচ্ছে? কি প্রয়োজন ছিল? আমি জানি উং বুং চুং দিয়ে এখন এই জিনিসটাকে ধামাচাপা দেওয়া হবে, অন্য কিছু দিয়ে ধামাচাপা দেওয়া হবে যে ওখানে উনি কি করতে গেছিল, হয়তো ওইটা ভাই ছিল, না হলে ওনার বান্ধবীর কেউ ছিল, না হলে অমুক তমুক সমুক করে ভিউয়ার্সদেরকে আবার একটা হজ বরল গজা খিচুড়ি করে পরিবেশন করবেন উনি। অথচ যারা বোঝার তারা কিন্তু বুঝতে পারছে যে উনি কতটা নোংরা চরিত্রের মেয়ে ছেলে। ওনার চরিত্রের গঠন না তো আগে ঠিক ছিল, না এখন ঠিক আছে, না ভবিষ্যতে ঠিক হবে। উনি যতই সতীসাধ্যী নারীর মতন সিঁদুরের টিপ, সিঁথিতে সিঁদুর আর শাড়ি পরে সতীসাধ্যী নারীর ভণ্ড ভেগ ধরুক না কেন, উনি যে নচ্ছার মেয়ে ছেলে, অ্যাকচুয়ালি লাতখোর গাটারের কিরা উনি, লাতখোর গাটারের কিরা, গাটার থেকে উঠে এসছেন উনি, নচ্ছার মেয়ে ছেলে। যেখানে যান সেখানে সেই পরিবারটাকে ধ্বংস করে তার রক্ত চুষে হাড় মাস চুষে খেয়ে তাকে ছিবড়া করে ফেলে রেখে নিজের আখের গুছিয়ে বেরিয়ে আসেন। এটাই ওনার চরিত্র। আজকে তোমরা যদি দেখো যে এই দেবনাথ পরিবারের ছেলেটিকে নিয়ে যখন মাথায় তুলে নাচা শুরু করেছিল তখন সেম টু সেম করেছিল, সেম টু সেম। একটা মেয়ের পুরো সে মরতেই যায়নি, তাকে পুরো দমে একটা সেখানেও একটা ছকবাজি করে তার মৃত্যুর একটা নাটক, সে সুসাইড করতে গেছে এরকম একটা নাটক করে ভিউজের পর ভিউজ আর্নিং করেছে, আপডেটের নাম করে ভিউজের পর ভিউজ কামিয়েছে। তারপরে সেইটাকে দুটো চ্যানেলকে, ছেলেটি এবং মেয়েটি দুটোর চ্যানেলকে ছিবড়া করে খেয়েছে, প্রমোশন ভিডিও পর্যন্ত সেই চ্যানেলগুলো থেকে আদায় করেছেন উনি, তারপরে সেই চ্যাপ্টারটা যখন মানুষ আর খাওয়া শুরু করলো না, ওই কন্টেন্টকে ছেড়ে উনি চলে এসছেন এইখানে। এবং আজকে ওই চ্যানেলগুলোর অবস্থা দেখুন, ওই চ্যানেল দুটোর অবস্থা দেখুন। আজকে নোংরামি দেখাতে ক্লান্ত হয়ে গেছে মানুষ, ওদের নোংরামি আর নিচ্ছে না, আর খাচ্ছে না, ওদের মাখো প্রেমের গল্প আর মানুষ খাচ্ছে না। কিছু হাতে গোনা মানুষ আছে যারা এদের ভালোবেসে দেখে, তারা গিয়ে এদেরকে ভিউজ দিচ্ছে। আর এই নচ্ছার মেয়ে ছেলে অন্য কন্টেন্ট নিয়ে কাজ করা শুরু করেছে, ঠিক সেম টু সেম সেইখানেও ঢুকে পুরো একদম ওখানে গিয়ে সেট হয়ে গেছে, হয়ে গিয়ে এই ছেলেটাকেও ব্যবহার করছে। আজকে বলতে পারেন যে হাঁটুর বয়সী একটা ছেলে, তার হাঁটুর বয়সী একটা ছেলের সঙ্গে প্রেম প্রীতের সম্পর্ক মারাতে পারে, সে ভাই ডেকে কারোর সঙ্গে নোংরামি করতে পারে না, তার কোনো সিউরিটি আছে? আজকের ডেটেও যে ওনার নোংরা প্রবৃত্তি একই জায়গায় আছে সেটা প্রমাণিত। বারবার উনি একটা মাকে বারবার প্রমাণ করার চেষ্টা করছে, তার বাচ্চাকে খুন করার চেষ্টা মা করেছে। কেন না? সামনে কাকে নিয়ে আসছে? সূচনা শেঠকে নিয়ে আসছে, কারণ সে তার বাচ্চাকে খুন করেছে। এখানে কেসটা কিন্তু সূচনা শেঠের মতন হয়নি, এখানে আমাদের চীনা, ওখানে তার হাজবেন্ড মানে ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করেছিল, এখানে কিন্তু চীনা অ্যাপ্লাই করেছে। এবং আজকের ডেটে যেই কারণগুলো দেখানো হচ্ছে যে চীনার কাছে গেলে বাচ্চাটা ভালো থাকবে না, সেম টু সেম ভাবে এখানে এটাও তো প্রযোজ্য যে বাবার জীবনেও আরেকজন মহিলা চলে এসছে, বাবাও আজকে বাইকের পেছনে কোনো মহিলাকে বসিয়ে লুল্লুরিপানা করতে মজ মারছে। বাচ্চা বেরোতে চাইছে বাবার সাথে, বাবা বাচ্চাকে ওখানে রেখে দিয়ে বাই বাই টাটা করে হ্যাঁ অন্য মেয়ে ছেলের সঙ্গে ফুর্তি মারতে গাড়ির পেছনে মেয়ে ছেলে বসিয়ে লুল্লুরিপানা মারছে। কিন্তু আজকে সেখানে এই যে সৎ মা, আজকে আমরা জানি মা যদি অন্য পুরুষের দ্বারা আসক্ত হয়ে বিয়েও করে, সেখানে কিন্তু সেই মা তার সন্তানের ক্ষেত্রে অবহেলা করে না। যদিও পরের ঘরেও সন্তান চলে আসে, মানে সেকেন্ড হাজবেন্ড যে হবে তার ঔরসজাত কোনো সন্তানও যদি তার গর্ভে আসে, সেই ক্ষেত্রেও কিন্তু আগের সন্তানকে মা কিন্তু সমভাবেই দুটো সন্তানকে দেখবে। কিন্তু একটা বাবার ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। যখনই বাবা প্রেমে পড়বেন বা অন্য কোনো মহিলাতে আসক্ত হবে এবং
অন্য কোনো মেয়েকে বিয়ে করবে, তখন কিন্তু এই বাচ্চাটার ভালোবাসার জায়গা টোটালি নষ্ট হয়ে যাবে। বাচ্চা কি খেলো কি পড়লো, বাচ্চা খেলো না, বাচ্চার আদৌ কি প্রয়োজন না সমস্তটাই ভুলে যাবে। এরকম বহু ঘটনা আমাদের চারিপাশে ঘুরে বেড়াচ্ছে, বহু ঘটনা আছে জানেন। বাচ্চা মানে মা থাকতে বাচ্চা মাটিতে থাকবে, মাটিতে বসলে পিঁপড়ায় খাবে, মাথায় রাখলে উকুনে খাবে, এরকম পরিস্থিতি। সেই বাচ্চাকে মা বাবা রাখতো, মা মরে গেল, বাবা শেষ বয়সে এসে, মানে বয়স্কই ভদ্রমহিলা আর ভদ্রলোক ছিল, এবং সেখানে ভদ্রমহিলা স্ট্রোক হয়ে মারা যাওয়ার পরে ভদ্রলোক যখন বিয়ে করলো, সেই বাচ্চাটা কাছে পর্যন্ত তার সৎ মা আসতে দেয় না বাবাকে কাছে পর্যন্ত বাচ্চাটার আসতে দেয় না। বহু ঘটনা এরকম আছে। সেখানে এই জিনিসটাকে হাইলাইট করা হচ্ছে, সূচনা সেটের ঘটনাটাকে হাইলাইট করা হচ্ছে বারবার। কেন না? চীনাকে খুনি প্রমাণ করার জন্য। আমি সব থেকে অবাক হয়ে যাই এটা ভাবলে, যে কমেন্ট বক্স, দিদির কমেন্ট বক্সে গিয়ে যেই সব মহিলারা লিখছেন, একজন মা এরকম কষ্টের সন্তান, একটা মা কত কষ্ট করে তার সন্তানকে জন্ম দেন, কি করে একটা মা তার বাচ্চাকে খুন করতে চাইতে পারে? আমি তাদের কাছে মানে একবার জানতে চাই, আপনারা কি কোথাও প্রমাণ পেয়েছেন যে চীনা তার বাচ্চাটাকে খুন করতে চেয়েছে? শুধু একটা নোংরা মেয়ে ছেলে, একটা চরিত্রহীন নোংরা স্বার্থপর মেয়ে ছেলে, যার নিজের স্বার্থের জন্য, নিজের কন্টেন্টের জন্য এরকম নোংরা খেলা খেলে যাচ্ছেন, তার মুখের কথায় একজন মাকে খুনি প্রমাণ করতে আপনাদের বিবেক যন্ত্রণা হচ্ছে না? আপনাদের বিবেক একবারও প্রশ্ন করছে না কি করে একটা মাকে আপনারা খুনি বলছেন, যেটার কোনো প্রমাণ নেই, যেটা আপনারা চোখে দেখতে পাচ্ছেন না? শুধুমাত্র সেই মাটা নিজের মতন করে বাঁচতে চেয়েছে জীবনে, সেইটা হচ্ছে তার সব থেকে ভুল। সে কিন্তু দুটো সম্পর্ককে একসাথে চালিয়ে নিয়ে যেতে চায়নি। আজকে অপরাধী তাকে তখন বলতেন যে সে তার স্বামীর সঙ্গে সংসার করে অন্য মেয়ে ছেলে, অন্য পুরুষের সঙ্গে বেলেলাপানায় রক্ত থাকতো, যেটা এই দিদি করে যাচ্ছেন। সামনে স্বামী রেখে সতী সাত দিন নাটক করে যাচ্ছেন, আর পেছনে অন্য পুরুষ নিয়ে লুল্লুরিপানা করে যাচ্ছেন দিনের পর দিন। কিন্তু সতী নারীর তকমা নিয়ে ঘুরছেন, কারণ উনি ওনার স্বামীর সঙ্গে সংসার করছেন। সেখানে চীনা কিন্তু কাউকে ঠকাতে চায়নি। চীনা এই সম্পর্ক থেকে যখন মানতে পারছে না, টন্ডিত চীনাকে মানতে পারছে না, চীনা কিন্তু এখান থেকে বেরিয়ে তাকে মুক্তি দিয়ে আরেকটা সম্পর্কে জড়াতে চাইছে। সেখানে আজকের ডেটে তাকে ছোট করার জন্য, তাকে নিচে নামানোর জন্য, তার বাচ্চাকে শিখণ্ডী করে বাচ্চার খুনি হিসাবে তাকে সোশ্যাল মিডিয়ায় প্রমাণ করা হচ্ছে। খুনির তকমা লাগিয়ে একটা মাকে ছেড়ে দেওয়া হচ্ছে, আর সেখানে গিয়ে হাজার মারা হাততালি দিয়ে বলছে এরকম মা কি হতে পারে, ধিক্কার জানাই এরকম মাকে, অথচ তাদের কাছে কিন্তু কোনো প্রমাণ নেই। আমি আশ্চর্য হয়ে যাই, আশ্চর্য হয়ে ভাবি এরা কারা? এদেরকে বুদ্ধি বলে কোনো কিছু আছে? এদেরকে বিবেক বলে কিছু আছে? এদের বুদ্ধি বিবেক কাজ করে নাকি কিছু মানুষের কাছে বুদ্ধি আর বিবেক এরা বন্ধক রেখেছে? আমার মনে হয় এইসব মানুষরা এই জাস্টের কাছে তাদের বুদ্ধি এবং বিবেককে বন্ধক রেখেছে। এই মানুষটা তার নোংরা গেম খেলার জন্য যেরমভাবে গুটি সাজাচ্ছেন, এরা গিয়ে সেই গুটিটাই দেখছে আর সেটাকেই গিয়ে হাততালি দিচ্ছে। অবাক লাগে সত্যি, আমার মানে লজ্জা লাগে আজকে, যে মানুষ কোথায় দাঁড়িয়ে আছে তাদের সত্যিটা বোঝার দেখার চোখ পর্যন্ত নষ্ট হয়ে গেছে। তারা যেই জিনিসটা ঘটেনি, যেই জিনিসটা দূর তাক ঘটেনি, সেই জিনিসটাকেই সত্যি প্রমাণ করার জন্য একটা মাকে আজকে খুনির তকমা লাগিয়ে পুরো ওয়াইটির মাঝখানে দাঁড় করিয়ে দিয়েছে। আমি ভাবছি চীনার কথা, যেই মেয়েটা কত 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 নোংরামি অ্যালিগেশন সহ্য, আজকে নিজের সন্তানের মানে খুনির তকমা নিয়ে সেই মা ঘুরে বেরিয়েও কিন্তু হাসি মুখে আজকের ডেটেও সে ব্লগিং দিয়েছে, আজকের ডেটেও হেসে সে ক্যামেরার সামনে আসছে। আমি একটা মা হিসাবে ভাবি যে এই মেয়েটার কত কত সহ্য শক্তি ভগবান দিয়েছে, কত সহ্য শক্তি। ওকে দেখে সত্যি মানে মুগ্ধ হয়ে ভাবি যে কতটা সহ্য শক্তি এই মেয়েটাকে ভগবান দিয়েছে, যে আজকের ডেটে দাঁড়িয়েও সে কিন্তু হাসি মুখে এসে তার ব্লগিং চ্যানেলটায় ব্লগ করছে, নর্মাল ব্লগ আজকের ডেটেও সে করে যাচ্ছে। এটুকুই বলার ছিল বন্ধুরা। আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।